ওম শান্তি। সাকার বাংলা মুরলী 24শে সেপ্টেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের ব্যাটারি চার্জ করতে। তোমরা যত স্মরণে থাকবে ততই ব্যাটারি চার্জ হতে থাকবে। তো আজকের এই মহাবাক্যের মর্মার্থ যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে এটাই দাঁড়ায় যে মানুষের শরীরটা অনেকটা গাড়ির মতো। গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের সঙ্গে আমাদের শরীরের বিভিন্ন যন্ত্রাংশের যথেষ্ট মিল আছে। গাড়িতে যেমন ব্যাটারি আছে, তার শক্তিতে গাড়ি দৌড়ায়, ঠিক তেমনি শরীরের মধ্যেও আত্মারূপী ব্যাটারি থাকে। আর এই আত্মারূপী ব্যাটারি দ্রাপর যুগে রাবণ এসে তাকে ডিসচার্জ করে দেয়। আমাদের চিন্তা ভাবনা, আচার আচরণ, চলন বলন সব কিছু আমাদের উল্টো পাল্টা হয়ে যায়। আর দুনিয়াতেও ব্যাটারি যখন ডিসচার্জ হয়ে যায় তার ভিতরে কি হয়, একটা পরিবর্তন আসে। তার মধ্যে যে কেমিক্যাল কম্পোনেন্ট আছে এগুলি একে অপর থেকে ছত্রভঙ্গ হয়ে যায়। আর যখন তাকে চার্জ করানো হয় তখন সেই কেমিক্যাল কম্পোনেন্টগুলো একে অপরের সঙ্গে যুক্ত হতে থাকে। যুক্ত হয়ে তখন একটা শক্তি তৈরি হয়। এটাকেই বলা হয় চার্জড ব্যাটারি। আর যখন কেমিক্যাল কম্পোনেন্ট একের থেকে অন্যে অনেক দূরে দূরে চলে যাবে তখন বলা হয় ডিসচার্জ ব্যাটারি। তো আমাদেরও এই সময় আত্মারূপী ব্যাটারি মায়া রাবণ আমাদেরকে ভুল পথে চালিত করেছে, ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। এখন বাবা বলছে আমাকে স্মরণ করো। স্মরণের মধ্যেই তোমাদের ব্যাটারি চার্জ হতে থাকবে। তো এই মানবরূপী শরীরের আত্মা হলো ব্যাটারি। তাকে যত আমরা চার্জ করব তত আমাদের বুদ্ধিমত্তা বাড়বে। প্রশ্ন, তোমাদের সত্যের নৌকো ঝড়ের সম্মুখীন কেন হয়? উত্তর, কারণ এই সময় আর্টিফিশিয়াল অনেক আছে। কেউ নিজেকে ভগবান বলে, কেউ ঋদ্ধি সিদ্ধি করে দেখায়। তাই মানুষ সত্যকে পরখ করতে পারে না, সত্যের নৌকাকে দোলাবার চেষ্টা করে। কিন্তু তোমরা জানো যে আমাদের সত্যের নৌকা কখনো ডুবতে পারে না। আজ যারা বিঘ্ন সৃষ্টি করছে তারাই কাল বুঝবে সদ্গতির পথ এখানেই প্রাপ্ত হবে। সকলের এটাই একমাত্র হাট, দোকান, বাজার, যে পিতা পরমাত্মার কাছে আসলেই এখন আমরা সত্য মার্গে বুঝতে পারবো, চিনতে পারবো। দুনিয়া এখন নকলে ভরে গেছে। আসল নকলের মধ্যে এতটাই মিক্স হয়ে গেছে আমরা নকলকে আসল মনে করে ধোঁকা খাই। আর তার জন্য বাবা বারবার বলছে সত্য মার্গে থাকো, সত্য পরম পিতা পরমাত্মাকে স্মরণ করো। আর দুনিয়ার মানুষ যতই তোমাদের দোলাবার চেষ্টা করে, বিঘ্ন করার চেষ্টা করে, কালকে তারাই বুঝবে এটাই প্রকৃত সৎসঙ্গ, এটাই প্রকৃত সদ্গতির মার্গের রাস্তা। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের প্রতি অথবা আত্মাদের প্রতি, কারণ আত্মাই শোনে কান দিয়ে, আত্মাতেই ধারণ হয়। বাবার আত্মায়ও জ্ঞান ভরা আছে। বাচ্চাদের এই জন্মেই আত্ম অভিমানী হতে হবে। ভক্তি মার্গের 63 জন্ম, দাপরে 21 জন্ম, কলিযুগে 42 জন্ম, এই দুই মিলে আমাদের 63 জন্ম। দাপর যুগ থেকে তোমরা দেহভানে থাকো। দেহি অভিমানী অবস্থা ছিল তোমাদের সত্য যুগে, আর এখন সঙ্গম যুগে তোমাদের তৈরি করতে হবে। তো আত্মা কি সে কথা জানা থাকে না। আত্মা আছে নিশ্চয়ই, কিন্তু তাকে দেখা যায় না। আত্মাই শরীরে প্রবেশ করে, দুঃখ হয় আত্মার। বলা হয় পতিত আত্মা, পবিত্র আত্মা। পতিত পরমাত্মা কখনো বলা হবে না। শুনেছ কি? কখনো শোনোনি। সর্বজনের মধ্যে যদি পরমাত্মা বাস হয় তবে তো
পতিত পরমাত্মা হয়ে যাবে, তা তো কখনো হতে পারে না। আত্মা পতিত হতে পারে, পরমাত্মা পতিত হতে পারে না। অতএব মুখ্য কথা হলো আত্ম অভিমানী হওয়া, নিজেকে আত্মা মনে করা, সোল কনসাস অবস্থায় থাকা। আত্মা খুব সূক্ষ্ম, তাতে কিভাবে পার্ট ভরা আছে এই কথা কেউ জানে না। দুনিয়ার মানুষ অনেক বিষয় নিয়ে এখন ব্যস্ত, কিন্তু এই প্রদীপের নিচটা যে অন্ধকারই থাকে। তোমরা তো নতুন কথা শুনছ। এই স্মরণের যাত্রাও বাবা নিজে শেখান, আর কেউ শেখাতে পারে না। পরিশ্রম আছে এতে অনেক। ক্ষণে ক্ষণে নিজেকে আত্মা অনুভব করতে হবে। তো যেমন দেখো, এই ইমার্জেন্সি লাইট এসেছে, যা ব্যাটারি দিয়ে চলে, যাকে চার্জ করতে হয়। বাবা হলেন সবচেয়ে বড় পাওয়ার। তো আত্মা তো অনেক আছে, লক্ষ লক্ষ কোটি কোটি আত্মা। সবাইকে ওই পাওয়ার দিয়ে ভরপুর করতে হবে। পিতা পরমাত্মার কাছে এই শক্তির সাগর তিনি। বাবা হলেন সর্বশক্তিমান, পাওয়ার হাউস। তো আমরা আত্মা, আমরা তার সঙ্গে যুক্ত না হলে ব্যাটারি চার্জ হবে কীভাবে? সম্পূর্ণ কল্প লাগে ডিসচার্জ হতে। এটা তো বাবা বারবার আমাদেরকে বলেছেন, সম্পূর্ণ কল্প লাগে। কারণ ধীরে 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 তোমরা ডিসচার্জ হয়ে এসেছো। এখন আবার ব্যাটারি চার্জ করতে হবে, কারণ সত্যযুগ থেকে তোমাদের আবার জার্নি শুরু হবে। বাচ্চারা বুঝেছে আমাদের ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, এখন আবার তাকে চার্জ করতে হবে। কিভাবে? বাবা বলেন, আমার সঙ্গে যুক্ত হও, আমাকে স্মরণ করো। এ হলো খুবই সহজ বোধগম্য হওয়ার কথা। তো বাবা বলেন, আমার সঙ্গে বুদ্ধির যোগ লাগাও, তাহলে তোমাদের আত্মায় পাওয়ার ভরে শতপ্রদান হয়ে যাবে। পড়াশোনা হলো উপার্জন, এখন সোর্স অফ ইনকাম। এই সময় তোমরা ঈশ্বরীয় পড়াশোনা করছো। স্মরণের দ্বারা তোমরা পবিত্র হও, আর পড়াশোনার দ্বারা তোমরা উপার্জন করো, আয়ু বৃদ্ধি পায়, ব্যাটারি চার্জ হয়। তো কত কি আমাদের লাভ। তো প্রত্যেককে দেখতে হবে বাবাকে কতখানি আমরা স্মরণ করি। বাবাকে ভুলে গেলেই ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। তখন মনের অবস্থা কি হয়? তো একে অন্যের থেকে অনেক দূরে চলে যায়, ডিসচার্জ ব্যাটারির মতো। কারো প্রকৃত সত্য কানেকশন নেই পিতা পরমাত্মার সঙ্গে। ওপর ওপর বলছে আমার বাবা, আমার শিক্ষক, আমার সদ্গুরু। প্রকৃত কানেকশন একমাত্র বাচ্চারা তোমাদেরই আছে। বাবাকে স্মরণ না করলে জ্যোতি জাগ্রত হবে কিভাবে? জ্ঞানও একমাত্র বাবাই প্রদান করেন। তোমরা এও জানো যে জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত। 63 জন্ম তোমরা ভক্তি করে কাটিয়েছ। রাত থেকে হয় বৈরাগ্য, অর্থাৎ এখন ভক্তি করতে করতে, এখন ভক্তি থেকে বৈরাগ্য হলেই তোমাদের জ্ঞান প্রাপ্ত হবে। তারপর দিন শুরু হয়ে যাবে, শতযুগ শুরু হয়ে যাবে। এখন একটা জীবন, একটা জন্ম, এই সঙ্গম যুগ। তোমাদের এখন দিনে যাওয়ার জন্য প্রিপারেশান নিতে হবে। বাবা বলেন রাতকে ভুলে যাও, এখন দিনকে স্মরণ করো। স্বর্গ হলো দিন, নরক তো হলো রাত। তোমরা বাচ্চারা এখন চৈতন্য রূপে আছো। এই শরীর তো হলো বিনাশী, মাটির তৈরি, মাটিতে মিশে যাবে। আত্মা তো হলো অবিনাশী, তাই না? যদিও ব্যাটারি ডিসচার্জ হয়, এখন তোমরা অত্যন্ত বোধযুক্ত বুদ্ধিমান হয়েছ। তোমাদের জীবনকে কি করে হীরতুল্য করে তুলবে, তোমাদের এই জ্ঞান এসেছে, এই বোধবুদ্ধি তোমাদের এসেছে। বোধযুক্ত বুদ্ধিমান তোমরা হয়েছ। তোমাদের বুদ্ধি চলে যায় আত্মাদের ঘরে, অর্থাৎ পরমধামে। আমাদের এক চোখে পরমধাম, এক চোখে আমাদের শোকধাম, যেখান থেকে আমরা এসেছি। এখানে সূক্ষ্মবতনের কথা তো জেনেছ। তো আমাদের কাছে এখন ত্রিকালদর্শী জ্ঞান। বাবা এখন আমাদের ত্রিকালদর্শী হয়ে আমাদেরকে ত্রিকালদর্শী বানাচ্ছেন। তিনকালের জ্ঞান আমাদের কাছে আছে। তো যেখানে চতুর্ভুজ বিষ্ণুকে দেখানো হয়, এখানে তো 4 ভুজা কোনো ব্যক্তির হতে পারে? এই কথাটি কারো বুদ্ধিতে বসবে না যে ব্রহ্মা সরস্বতী পরে লক্ষ্মী নারায়ণে পরিণত হন, তাই 4টি ভুজা প্রদান করা হয়েছে। 2 হাত লক্ষ্মীর, 2 হাত নারায়ণের। তো বাবা ব্যতীত কেউ বোঝাতে পারে কি? কেউ পারে না। আত্মার মধ্যেই সংস্কার ভরা থাকে। আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়।
আত্মারা বাবাকে আহ্বান করে, ও বাবা, আমাদের আত্মারূপী ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, এখন এসো, আমাদের চার্জ হতে হবে। এখন বাবা বলেন, যত স্মরণ করবে ততই শক্তি বৃদ্ধি হবে। বাবার সঙ্গে গভীর ভালোবাসা থাকা উচিত। বিভিন্ন সম্বন্ধ, এখন লৌকিক সম্বন্ধ আমাদের ডিসকানেক্ট করে দেয়, আর এখন পারলৌকিক সম্বন্ধ আমাদেরকে কি করে শক্তিশালী করে তোলে। বাবা, আমরা তোমার সঙ্গে ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যাব। যেমন পিতৃগৃহ থেকে শ্বশুর গৃহের আত্মীয় স্বজনরা এসে নিয়ে যায়, তাই না? এখানে তোমরা দুইজন পিতাকে পেয়েছ, তোমাদের শৃঙ্গার, দুইজন পিতা তোমাদেরকে শৃঙ্গার করাচ্ছেন, জ্ঞান আর গুণে সজ্জিত করাচ্ছেন। শৃঙ্গার ভালো হওয়া উচিত, অর্থাৎ সর্বগুণ সম্পন্ন তোমাদের হতে হবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমার মধ্যে কোনো অবগুণ নেই তো? মনে যতই ঝড় উঠুক, কর্মে সেরকম কিছু করি না তো? কাউকে দুঃখ দিচ্ছি না তো? তো এরূপ চেকিং আমাদের করতে হবে। বাবা হলেন দুঃখহর্তা, সুখকর্তা। আমরা সবাইকে সুখের পথ বলে দেই। বাবা অনেক যুক্তি বলে দেন, তোমরা তো হলে সৈন্য, তোমরা রুহানি মিলিটারি, তোমাদের নামই খুব সুন্দর রাখা হয়েছে, প্রজাপিতা ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী। যে ভিতরে আসবে তাকেই প্রথমে জিজ্ঞাসা করো, কোথা থেকে আসছো, কার কাছে এসছো? তারা বলবে, আমরা বিকেদের কাছে এসেছি। আচ্ছা, ব্রহ্মাকে বলো তো, প্রজাপিতা ব্রহ্মার নাম কখনো শুনেছ? হ্যাঁ, তোমরা তো হলে অবশ্যই প্রজাপিতার সন্তান। প্রজা তো সবাই, তোমাদের প্রকৃত পিতা আছেন, সেই কথাটি শুধু তোমরা জানো না, আর এটা জানলে তোমাদের ভাগ্যের তালা খুলে যাবে। ব্রহ্মা হলেন কারো সন্তান, তাই না? চিত্রে ওনার পিতার কোনো দেহরূপ দেখানো হয় না, কারণ তিনি যে নিরাকার। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, এই তিন দেবের উপরে হলেন শিব বাবা, নিরাকার বাবা। ত্রিমূর্তি শিব বলা হয়, তিনজনের রচয়িতা। ব্রহ্মাকে দিয়ে তিনি স্থাপনা করাচ্ছেন, বিষ্ণুকে দিয়ে পালনা করাচ্ছেন, শঙ্করকে দিয়ে বিনাশ। তো ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এই তিন দেবের উপরে হলেন শিব বাবা। ত্রিমূর্তি শিব বলা হয়, তিনজনের রচয়িতা। ওপরে হলেন একমাত্র শিব বাবা, তারপর হলেন তিন। যেমন বংশলতা হয়, ব্রহ্মার পিতা অবশ্যই ভগবান হবেন, তো উনি হলেন আত্মাদের পিতা। আচ্ছা, তাহলে ব্রহ্মা কোথা থেকে এসেছেন? বাবা বলেন, আমি এনার মধ্যে প্রবেশ করে ওনার নাম রাখি ব্রহ্মা। তোমরা বাচ্চারা তোমাদের নাম রেখেছি, তেমন ওনারও নাম রাখি ব্রহ্মা। তোমাদের নাম রেখেছি ব্রহ্মা কুমার কুমারী, ওনার নাম রেখেছি দাদা লেকরাজ থেকে প্রজাপিতা ব্রহ্মা। তিনি বলেন, আমার এই জন্ম হলো দিব্য অলৌকিক জন্ম। তিনি যেমন অনুভব করেছেন, তোমাদেরও অনুভব করতে হবে। বাচ্চাদের, তোমাদের তো আমি অ্যাডাপ্ট করি, দত্তক নেই, কিন্তু ওনার মধ্যে প্রবেশ করি, তারপর তোমাদের জ্ঞান শোনাই। তাই ইনি হলেন বাপ দাদা, শিব বাবা ও ব্রহ্মা বাবা কম্বাইন্ড। যার মধ্যে প্রবেশ করি তার আত্মাও তো আছে, তার পাশে এসে বসি। দুই আত্মার পাঠ তো এখানে খুবই সচল। ব্রহ্মার শরীরে ব্রহ্মার আত্মা তো আছেই, তো পাশে এসে বসছেন শিব বাবার আত্মা। তো ইনি হলেন একত্রে দুই আত্মা, শিব বাবা ও ব্রহ্মা বাবা, বাপ ও দাদা। শিব বাবার উদ্দেশ্যে, ব্রহ্মা বাবার উদ্দেশ্যে শিব বাবা বলেন, নিজের জন্ম কাহিনী তুমি জানো না। তোমাদেরও বলেন, তোমরাও নিজের জন্মের কাহিনী জানতে না। যেমন ব্রহ্মা জানতো না, তোমরাও জানতে না। এখন ব্রহ্মা জেনেছে, তোমরাও জেনেছ। এখন স্মরণে এসেছে না, কল্প কল্প 84 চক্র পরিক্রমা করেছি, তারপর ফিরে যাই সে পরমধামে। এই হলো সঙ্গম যুগ। এখন ট্রান্সফার হচ্ছি। যোগের দ্বারা তোমরা শতপ্রধান হয়ে যাবে, ব্যাটারি চার্জড হয়ে যাবে, তারপর সত্যযুগে আসবে, দিন শুরু হয়ে যাবে। বুদ্ধিতে সম্পূর্ণ চক্র আবর্তিত হয়। ডিটেলে তো যাওয়া সম্ভব নয়। বৃক্ষেরও আয়ু হয়, যা পরে শুকিয়ে যায়। এখনও সব মানুষ যেন শুকিয়ে গেছে। এখন আধ্যাত্ম বলতে কিছু নেই মানুষের মধ্যে। সবাই একে অপরকে দুঃখ দিতেই থাকে। আসলে আমরা যে পরমাত্মার সন্তান, এই বোধটুকু আমাদের নেই।
এখন সবার শরীর শেষ হয়ে যাবে, বাকি আত্মারা চলে যাবে। এই জ্ঞান বাবা ব্যতীত অন্য কেউ প্রদান করতে পারে না। বাবা স্বয়ং বিশ্বের বাদশাহী প্রদান করেন। তাকে কতখানি স্মরণ করা উচিত। এমন স্মরণ করি কি? স্মরণে না থাকলে মায়ার চর লাগে। সবচেয়ে কঠিন চর হলো বিকারের। তোমরা ব্রাহ্মণরাই তো যুদ্ধের ময়দানে আছো, তাই তোমাদের সামনেই ঝড় আসবে, কিন্তু কোনো বিকর্ম করবে না। তোমাদের অভিজ্ঞতা থাকা ভালো, কিন্তু পরে যেও না। কোনো রকম বিকর্ম করেছ মানে পরাজিত হয়েছ। তো বাবাকে জিজ্ঞাসা করে কাজ করতে হয়। সন্তানরা বিরক্ত করলে লৌকিক বাবাদের রাগ অনুভূত হয়। বাচ্চাদের ভালোভাবে মানুষ না করলে খারাপ হয়ে যায়, কুল কলঙ্কিত হয়ে যায়। চেষ্টা করো যাতে চর মারতে না হয়। কৃষ্ণের বিষয়ে দেখানো হয়, হামাল দিয়ে বেঁধে রেখেছে, দড়ি দিয়ে বেঁধেছে, খেতে দেবে না বলা হয়েছে। কান্নাকাটি করলে পরে শেষে বলবে আর করব না। কিন্তু বাচ্চা তো আবার করবেই। ভালো শিক্ষা দিতে হবে, সংস্কার দিতে হবে। তো বাবাও বাচ্চাদের শিক্ষা দেন, বাচ্চারা কখনো বিকারগ্রস্ত হয় না, কুল কলঙ্কিত করবে না। লৌকিকেও কুপুত্র হলে মা বাবা বলে, তো এইসব কী কুকর্ম করছো, কুল কলঙ্কিত করছো, হার জিত, জিত হার। তো এরকম হতে হতে শেষে জিত হবেই হবে। তো সত্যের নৌকোতে ঝড় তো অনেক আসবে, কারণ আর্টিফিশিয়াল অনেক কিছু বেরিয়েছে। অনেকে অনেকখানে গিয়ে ধোঁকা খাবে। অন্তিম সময়ে এই বাজারে আসবে, একমাত্র সেই দোকানে আসবে, এটা হলো পিতা পরমাত্মার দোকান। তো সাক্ষাৎকারও করায়। বাবা তো আসেন কেবল সর্বজনের সদ্গতি করতে। এরপরও এই জঙ্গলও থাকবে না, আর জঙ্গলের বাসিন্দাও থাকবে না। জঙ্গল মানে একে অপরকে কাটা লাগানো। তো সত্যযুগে এখন তোমরা হলে সঙ্গম যুগ। সঙ্গম যুগে তোমরা জানো যেই পুরানো দুনিয়া কবরখানায় পরিণত হয়েছে, কেউ মৃতদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কি? এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, বিনাশ তো হবেই। বাবা তখনই আসেন যখন নতুন দুনিয়াটি পুরাতন হয়। বাবাকে ভালোভাবে স্মরণ করলে ব্যাটারি চার্জ হবে। অনেকেই যদিও ক্লাস খুব ভালো করায়, কিন্তু স্মরণের তীব্রতা না থাকলে তেমন শক্তি থাকে না। ধারযুক্ত তরোয়াল নয়। বাবা বলেন, এ কথা নতুন কথা নয়, 5000 বছর পূর্বেও আমি এসেছিলাম। বাবা জিজ্ঞাসা করেন, এর আগে কবে দেখা হয়েছিল বলো তো? বাচ্চারা তখন বলে, কল্প পূর্বেও দেখা হয়েছিল। কেউ বলে, ড্রামা নিজেই সব পুরুষার্থ করে নেবে। আচ্ছা, এখন ড্রামা পুরুষার্থ করাচ্ছে, তাই না? তাহলে করো। এক জায়গায় বসলে চলবে না। যারা কল্প পূর্বে পুরুষার্থ করেছিল তারাই করবে, তারাই আসবে, তাদের নিশ্চয় হবে। এখন পর্যন্ত যারা আসেনি তারাও আসবে। যারা জ্ঞানে চলতে চলতে পালিয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের ড্রামাতে পার্ট থাকলে আবার পুরুষার্থ করবে, যাবে আর কোথায়? বাবার কাছেই সবাইকে আসতেই হবে। লেখা আছে না, ভীষ্ম পিতামহ ইত্যাদিকে শেষকালে আসতে হয়। তাদের এত অহংকার ছিল, জ্ঞানের গরিমা ছিল, শাস্ত্র জ্ঞান ছিল। তো এখন তো অনেক অহংকার, তাদের সব অহংকার পুরো হবে। তোমরা প্রতি 5000 বছর পরে এসে পার্ট প্লে করো, রাজত্ব নাও, তারপর আবার হারিয়েও ফেলো। প্রতিদিন সেন্টারের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। তো ভারতবাসী যারা বিশেষ করে দেবী দেবতাদের পূজারী, তাদের বোঝাতে হবে সত্যযুগে দেবী দেবতাদের ধর্ম ছিল, তাই তাদের পূজা করা হয়। খ্রিশ্চানরা ক্রাইস্টের মহিমা করে, আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের মহিমা করি। সেই ধর্মকে কে স্থাপন করেছে? তারা ভাবে কৃষ্ণ করেছে, তাই কৃষ্ণের পূজা করতে থাকে। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী আছে, যাদের পাক্কা নিশ্চয় হয়, যারা বুঝতে পারে পিতা পরমাত্মা আর কৃষ্ণের সঙ্গে তফাৎ। অনেক রকমভাবে পরিশ্রম করে দেখানো হয়। গোবর্ধন পর্বত আঙ্গুলে তুলেছে। এখন এই দুনিয়া হলো পুরানো, প্রতিটি বস্তু শক্তিহীন হয়ে গেছে। খনি থেকে সোনা বের হয় না, তো স্বর্গে তো সোনার মহল থাকে। এখন তো গভর্নমেন্টও বিরক্ত হয়, কারণ ঋণ দিতে হয়। স্বর্গে তো অপার ধনরাশি থাকে, দেওয়ালগুলিতে হিরে জহরাত দিয়ে সাজানো থাকে, সুন্দর কারুকার্য থাকে, হিরে জড়িত দেওয়ালের শখ থাকে অনেকের দেবী দেবতাদের। সেখানে অপার ধন থাকে, কারণের খাজানা থাকে, আল্লাহ অবলদ্দিনের আলী বাবা আর আশ্চর্য প্রদীপ।
এই নাটকে দেখানো হয়েছে তরি দিলেই মহল তৈরি হয়ে যায়। এখানে দিব্য দৃষ্টি প্রাপ্ত হলে স্বর্গে চলে যায়, স্বর্গে গিয়ে স্বর্গের দৃশ্য অবলোকন করে আসে। সেখানে প্রিন্সেসদের কাছে বাঁশি, মুরুলি ইত্যাদি সব হীরের তৈরি হয়ে থাকে। এখানে এমন দামি জিনিস থাকলে তো সকলে লুটে নেবে। এই কলিযুগের এই অন্তিম সময়ে ছুরি দিয়ে আঘাত করে নিয়ে যাবে, কেউ অলংকার পড়তে পারে না। স্বর্গে সেরকম কোনো কিছু হয় না। তো এই হলো খুবই পুরানো এবং নোংরা দুনিয়া। এই লক্ষ্মীনারায়ণের দুনিয়া তো বাহ দুনিয়া ছিল, হিরে জহরাতের মহল ছিল। তো একার তো থাকবে না, অনেক দেবী দেবতাদের এই স্বর্গ দুনিয়া থাকবে। তার নাম ছিল স্বর্গ, বহিস্ট, হ্যাভেন। তোমরা জানো বাচ্চারা, আমরা যথাযথভাবে স্বর্গের মালিক ছিলাম। আমরাই এই সোমনাথের মন্দির নির্মাণ করেছি কোহিনূর হীরা দিয়ে দ্রাপর যুগে। এই কথা তো বুঝেছ আমরা কেমন ছিলাম। তারপরে ভক্তি মার্গে কিভাবে মন্দির বানিয়ে পূজা করেছি। নিজের 84 জন্মের কাহিনীর জ্ঞান প্রতিটি আত্মার আছে। এখন তোমরা স্মৃতি ফিরে পেয়েছ। অনেক হিরে জহরাত ছিল, সেসব কোথায়? ধীরে ধীরে সব শেষ হয়েছে। মুসলমান এসে যা কিছু লুটে নিয়ে গেছে সব হিরে নিয়ে গিয়ে কবরখানায় লাগিয়েছে, তাজমহল ইত্যাদি বানিয়েছে। তারপর ব্রিটিশ গভর্নমেন্ট সেখান থেকে খোদাই করে নিয়ে গেছে। তো তোমাদের তো এখন কিছুই নেই। ভারত এখন বেগার, ঋণ নিতেই থাকে। আনাজ, চিনি ইত্যাদি কিছু পাওয়া যায় না। এখন বিশ্বকে বদলাতে হবে, কিন্তু তার আগে আত্মার ব্যাটারি শতপ্রদান করার জন্য চার্জ করতে হবে। বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে। বুদ্ধির যোগ যেন বাবার সঙ্গে যুক্ত থাকে। এটাই হলো আমাদের সুপ্রিম পাওয়ার হাউস। কারণ তার কাছেই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়, এতেই মায়ার যুদ্ধ হয়। পূর্বে তোমরা এসব কথা বুঝতে না। অন্যরা যেমন তোমরাও তেমন ছিলে। তোমরা এখন হলে সঙ্গমযোগী, অন্যরা সবাই হলো কলিযোগী। তো মানুষ বলবে এরা যা ইচ্ছা তা বলে দেয়, বিশ্বাস করতে চাইবে না, অনেক দোলাবে এ সত্য মার্কে। কিন্তু বোঝানোর যুক্তি চাই। তারা বলবে এটা তাদের পার্ট, আর তোমরা যুক্তি দিয়ে তাদেরকে বোঝাবে এটা তোমাদের পার্ট। ধীরে ধীরে তোমাদের বৃদ্ধি হবে। এখন বাবা বিশাল ইউনিভার্সিটি খুলেছেন, এখানে বোঝানোর জন্য চিত্র ইত্যাদি তো চাই। ভবিষ্যতে তোমাদের কাছে এইসব চিত্র ট্রান্সলেটার হয়ে যাবে, তোমাদের বোঝাতে সহজ হবে। তোমরা জানো বাচ্চারা, আমরা নিজের বাদশাহী পুনরায় স্থাপন করছি বাবার স্মরণ এবং জ্ঞানের দ্বারা। মায়া মাঝখানে এসে খুব ধোঁকা দিয়ে দেন। বাবা বলেন ধোঁকা থেকে সাবধান থাকবে। যুক্তি অনেক বাবা বলেন, কারণ বাচ্চাদের পিতা, তাই না? মুখে শুধু এইটুকু বলো যে বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা এমন লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে, লক্ষ্মীনারায়ণের রাজত্ব যাবে। এই ব্যাজ ইত্যাদি ভগবান নিজে তৈরি করেছেন, সুতরাং এর প্রতি অনেক সম্মান থাকা উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, সর্বগুণে নিজের শৃঙ্গার করতে হবে, কখনো কাউকে দুঃখ দেবে না, সবাইকে সুখের পথ বলে দিতে হবে। নম্বর 2, সম্পূর্ণ দুনিয়া কবরখানায় পরিণত হয়েছে, তাই দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না। যেন স্মরণে থাকে যে এখন আমরা ট্রান্সফার হচ্ছি, আমাদের তো নতুন দুনিয়ায় যেতে হবে। বরদান, মায়া বা বিঘ্নগুলির থেকে নিজেকে সেফ রেখে বাপদাদার ছত্রছায়ার অধিকারী ভাব। যারা বাপদাদার হারানিধির লাডলা বাচ্চা, বাপদাদার ছত্রছায়া তাদের অধিকার রূপে প্রাপ্ত হয়। এই ছত্রছায়ার নিচে মায়ার আসার সাহস নেই, তারা সর্বদা মায়ার উপর বিজয়ী হয়ে যায়। তো এই স্মরণরূপী ছত্রছায়া সকল বিঘ্নের থেকে সেভ করে দেয়। কোনো প্রকারের বিঘ্ন ছত্রছায়ার নিচে থাকা আত্মার কাছে আসতে পারে না। ছত্রছায়ার নিচে থাকা আত্মার জন্য কঠিন থেকে কঠিন বিষয়ও সহজ হয়ে যায়।
পাহাড় সমান বিষয় তলুর সমান হয়ে যায়। স্লোগান: প্রভুপ্রিয়, লোকপ্রিয় আর স্বয়ং প্রিয় হওয়ার জন্য সন্তুষ্টতার গুণ ধারণ করো। আজকের অব্যক্ত ইশারা: এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাও। বিশেষ স্মরণের যাত্রাকে পাওয়ারফুল বানাও। জ্ঞান স্বরূপের অনুভবী হও। তোমাদের শ্রেষ্ঠ আত্মাদের শুভবৃত্তি বা কল্যাণের বৃত্তি আর শক্তিশালী বাতাবরণ অনেক ছটফট করতে থাকা, উদ্ভ্রান্ত হওয়া, আহ্বান করতে থাকা আত্মাদের আনন্দ, শান্তি আর শক্তির অনুভব করাবে। আজকের সমান আমি বাপদাদার অধিকারী আত্মা। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।